আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচ্য বিষয় মুসলিম নারীদের মসজিদে জামাতে সালাত আদায় করা। এই প্রসঙ্গে আমরা এরই মধ্যে আলোচনা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতে ইমামের কোনো কিছু হলে যে মুসল্লিগণ পুরুষগণ সুবহান আল্লাহ বলবেন, আল্লাহু আকবার নয়, যেটা আমরা ট্র্যাডিশনাল বলে থাকি। আমাদের বলতে হবে পুরুষদের সুবহান আল্লাহ, আর নারীরা হাতের উপর হাত মারবে, অর্থাৎ হাতে তালি দিবেন, যাতে করে ইমাম ভুল বুঝতে পারেন। সে অবস্থা নারীরা কথা বলতে পারবে না। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 826 নম্বর হাদিস, মুহাম্মদ ইবনে মিসকিন রাহমাহুল্লাহ আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সলাতে দাঁড়িয়ে তা দীর্ঘায়িত করব বলে ইচ্ছা করি, এরপর শিশুর কান্না শুনতে পেয়ে আমি সলাত সংক্ষিপ্ত করি, এ আশঙ্কা যে তার মায়ের কষ্ট হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন ইচ্ছা করি যে আমি সলাতটা একটু বিলম্বিত করব, নামাজে সূরা বড় পড়ব, কিন্তু যখন আমি সলাতে শিশুদের কান্না শুনতে পাই তখন আমি সেটা সংক্ষিপ্ত করে ফেলি। অর্থাৎ সেখানে নারীরা সলাতে থাকেন, তাদের সাথে শিশুরা আসে, শিশুদের কষ্ট হবে এবং মায়ের কষ্ট হবে। সুতরাং এখান থেকে আমরা কি বুঝি যে নারীরা সলাতে তো যেতেনই, এমনকি অনেকে তাদের শিশু সন্তানকেও নিয়ে যেতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রে সলাতকে দীর্ঘায়িত করতেন না। 829 নম্বর হাদিস, আনাস আবু নুআইম রাহমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে সালাত আদায় করেন, আমি এবং একটি ইয়াতিম তার পিছনে দাঁড়ালাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়ালেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন ইয়াতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়ালেন, আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের পিছনে দাঁড়ালেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন প্রথমে ইমাম হিসাবে, তারপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন ইয়াতিম দাঁড়ালেন নবীজির পেছনে, তারপরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়ালেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। অর্থাৎ নারীরা সালাতে অংশগ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে ছিলেন, কিন্তু নারীরা থাকবেন পিছনে, পিছনে অথবা এক সাইডে। আর যখন কোনো বাবার পিছনে স্ত্রী এবং সন্তানরা সালাত আদায় করবে, সেই ক্ষেত্রে তারা পিছনের সারিতে দাঁড়াবে। বাবার পিছনে যদি ছেলে থাকে, আপন ছেলেরা থাকে, ছেলেরা পিছনে দাঁড়াবে, তার পিছনে তার মা এবং বোনেরা, অর্থাৎ স্বামীর পিছনে তার স্ত্রী এবং তার মেয়েরা দাঁড়াবে। যদি ছেলে থাকে, ছেলেরা মাঝখানে দাঁড়াবে। এটা ইসলামের একটা সৌন্দর্য, একটা ডিসিপ্লিন। ইয়াহিয়া ইবনে মুসা রাহমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার থাকতে ফজরের সালাত আদায় করতেন, এরপর মুমিনদের স্ত্রীগণ চলে যেতেন, অন্ধকারের জন্য তাদের চেনা যেত না, অথবা বলেছেন অন্ধকারের জন্য তারা একে অপরকে চিনতেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় ফজরের সালাত শেষ করতেন যখন অন্ধকার থাকতো এবং নারীরা সেই অবস্থায় চলে যেতেন, কেউ কাউকে দেখতেন না অথবা কেউ কাউকে চিনতেন না, বুঝতেন না। অর্থাৎ অন্ধকারটাই একটা পর্দার চাদর হিসেবে ব্যবহৃত হয়েছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের সহিহ বুখারীর এটা হলো প্রথম খণ্ড হাদিস নাম্বার 875 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরাতেন তখন মহিলারা তার সালাম শেষ করার পর উঠে যেতেন। সালাম ফিরাতেন বলতে সালাত যখন শেষ হতো, সেই সালামের কথা বোঝানো হয়েছে, তখন মহিলারা উঠে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানোর পূর্বে স্বীয় স্থানে কিছুক্ষণ অবস্থান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ অবস্থান করতেন এবং আমরা জানি তাসবিহ তাহলিল সালাম ফেরানোর পর পড়া হতো। তখন রাবি জোহরি রাহমাহুল্লাহ বলেন, আমাদের মনে হয় তা এজন্য যে অবশ্য আল্লাহ ভালো জানেন যাতে পুরুষদের যাওয়ার পূর্বে নারীরা চলে যেতে পারেন। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সময় নিতেন, পুরুষরা নবীজির সাথে বসে থাকতেন এবং এই সময় যাতে নারীরা চলে যেতে পারতেন।
সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন প্রথম খণ্ড 872 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করতেন, অতঃপর মুমিনদের স্ত্রীগণ চলে যেতেন, অন্ধকারের জন্য তাদের চেনা যেত না, অথবা বলেছেন অন্ধকারের জন্য তারা এক অপরকে চিনতেন না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যে জিনিসটা জানলাম, বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা ফরজ সালাতে মসজিদে জামাতে শামিল হতেন। তবে সেই ক্ষেত্রে নারীরা যদি যেতে চান যাবেন, যদি যেতে না চান তাহলে তাদেরকে জোর করা যাবে না। আবার যেতে চাইলেও এর সলাতের জন্য মসজিদে যাওয়ার জন্য বাধা দেওয়া যাবে না। আর অবশ্যই সেক্ষেত্রে সলাতে যাওয়া আসার পথ এবং সেখানকার নিরাপত্তা, সিকিউরিটি, এটা অবশ্যই থাকতে হবে। এটা মসজিদ কমিটি এবং সমাজ ব্যবস্থাকেই দেখতে হবে। মসজিদে যাওয়ার জন্য স্বামীর নিকট মহিলার সম্মতি চাওয়া। 873 নম্বর হাদিস, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন প্রথম খণ্ড। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কারো স্ত্রী সালাতের জন্য যদি মসজিদে যাওয়ার অনুমতি চায় তাহলে তার স্বামী তাকে যেন বাধা না দেয় মসজিদের জন্য। দুর্ভাগ্যের বিষয়, এখন আমরা মসজিদের জন্য উৎসাহিত করি না, মসজিদের জন্য আমরা বলি না, আর আমাদের অধিকাংশ নারীরা হয়তো চায়ও না। কিন্তু আমাদের নারীরা ঠিকই হাটে যায়, বাজারে যায়, হ্যাঁ, পোশাক আশাক ঠিক না থাকলেও যেখানে ইচ্ছে সেখানে চলে। আর এই নারীদের মাঝে যদি তাদের মায়ের কাছে এরা প্রশ্রয় পায়, হ্যাঁ, যদি দায়ুস মা হয়, তাহলে তো এই নারীর জন্য যেমন তার স্বামীর জন্য সে একটা জাহান্নাম, তেমন এই নারীর মাধ্যমে তার স্বামীর, তার সন্তানের, পরিবারের কোনো কল্যাণ আসতে পারে না। এই ধরনের ফ্যামিলি, এই ধরনের যদি অভ্যাস, প্র্যাকটিস আমাদের সমাজে অব্যাহত থাকে যে সব দিকে যাওয়া যাবে, সব কিছু করা যাবে, সব দিকে ঘোরা যাবে, কিন্তু সলাতে যখন আমরা মসজিদের দিকে যেতে বলবো তখন আমাদের হুজুররা ফতোয়া দিয়ে দেবে, তখন আমাদের সমাজ ব্যবস্থা অন্যভাবে দেখবে। সুতরাং এই জায়গা যখন আমরা সমাজ পৌঁছে যাবে, বুঝতে হবে আমরা অন্ধকারে আছি এবং আমাদের অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আলোর দিকে ডাকতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্যের বাইরে আল্লাহ কাউকে দায়িত্ব চাপিয়ে দেননি। সামর্থ্য অনুযায়ী আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। এবং নারীদের মাঝে যে উত্তম পথে চলতে চায়, যে জান্নাতের পথে চলতে চায়, যে আলোর পথে চলতে চায়, যে মসজিদে জামাতে সালাত আদায় করতে চায়, তাকে সেই অনুমতি দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনুমতি দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, যে প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়েছেন, তার বাহিরে গিয়ে কোনো কিছু করা, কোনো কিছু বলা, বাহিরে গিয়ে কোনো কিছু চিন্তা করা, ফতোয়া দেওয়া, সেটা নিঃসন্দেহে নিজের জন্য, সমাজের জন্য ধ্বংস ছাড়া আর কিছু বয়ে আনবে না। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।